আসসালামু আলাইকুম। আমাদের যে ঘাসের জমিটা ছিল সেই ঘাসের জমিটাই আজকে পরিষ্কার করতে আসলাম। আমার ঘাসের জমিতে এতদিন পানি ছিল, এই জন্য ঘাস পরিষ্কার করতে পারিনি, কিন্তু ঘাসের জমিতে এত পরিমাণের আগাছা ঘাস হবে এটা কখনো কল্পনা করিনি যে এত পরিমাণের ঘাস হবে। এই সব আগাছা ঘাসের জন্য আমার যে লাগাইনা ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো নষ্ট হয়ে গেছে। এমনিতেই বর্ষার সিজনে লাগাইনা ঘাসটা পানিতে নষ্ট হয়ে যায়, বেশি একটা ভালো হয় না। তারপরেও যে ঘাসগুলো ছিল সেই ঘাসগুলো আমি কাটিং বানাইতে চাইছিলাম, মানে সেই ঘাসগুলোই আমার জমিতে আমি লাগানোর জন্য রাখছিলাম, কিন্তু জমিতে আগাছা ঘাসের কারণে সেই ঘাসগুলো অতটা ভালো হইতে পারে নাই। যাই হোক, যে ঘাসগুলো মানে লাগাইনা ঘাসগুলো আছে ওইগুলোই আমি কাটিং বানাই লাগাবো, এই জন্য সেই গাছগুলো আগে থেকে কাইটে নিতেছি। সত্যি কথা বলতে যে একটা গরুর খামার থাকলে কত ধরনের কষ্ট করতে হয়, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কম বেশি বুঝতে পারবেন যে কত ধরনের খামারে কাজ থাকে। আমার এই লাগাইনা ঘাসগুলো কাটিং বানাবো, এই ঘাসগুলো এরকম মোটা হয় নাই, আর এখন আমি যদি অন্য জায়গা তা আনতে যাই মনে হয় না কোনো জায়গা পাবো, তাহলে আমার কিনে আনা লাগবে। আর আমার এত বড় একটা জমিতে আমি যদি কিনে ঘাস লাগানোর চেষ্টা করি তাহলে আমার অনেক টাকা চালান লাগবে। আর মোটামুটি এরকম ঘাস আমি গতবার লাগাইছিলাম, তাতে মোটামুটি ভালোই হয়েছিল কাটিং গুলো, যদিও একটু চিকুন হয় তাতেও কোনো সমস্যা নাই, কারণ ঘাসের ফুরি আছে, ভালো সুন্দর জ্বর আছে ঘাসে, এই জন্য এই ঘাসগুলো আমি লাগাবো। এখন অনেকে ভাবতে পারেন যে এই ঘাসগুলো লাগাইলে এরকম একটা ভালো হবে না। আমি কিন্তু গতবার এরকম ঘাস লাগাইছি, মাশাআল্লাহ আমার ঘাসগুলো সুন্দর হয়েছিল। এই বছরে আমি অনেকটা তাড়াতাড়ি জমিতে ঘাস লাগাইতেছি, কারণ গতবার আমার জমিতে ঘাস লাগানো অনেকটাই দেরি হয়ে গেছিল, এই জন্য ঘাস মানে অনেক কম হয়েছিল আমার জমিতে। আমার ঘাসের কাটিং গুলো কাইটে রাখার পরে যে আগাগুলো থাকে সেইগুলো আমি মেশিন দিয়ে আমার গরুগুলোকে দিব। একটা গরুর খামারে যে কত কাজ করতে হয় এটা আসলে আমার ভিডিও যদি কেউ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কত ধরনের কষ্ট করতে হয়। এখন যারা গরুর ফার্ম দিতে চান ভাই, এরকম কষ্ট যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই দিতে পারেন। অনেকে ভাবতে পারেন যে গরু পালন করা অনেকটা লাভজনক ব্যবসা, এটা ভাই গরু পালন করা যতটা লাভজনক ব্যবসা মনে করেন ততটা লাভজনক ব্যবসা না। আমার ভিডিও বলতে কোনো কথা না, আপনারা ইউটিউবে সার্চ করে দেখেন, গরুর খামার দেখেন তারা কত কষ্ট করে তারপরে গরু পালন করে। এখন আমি একটা কথাই বলবো, যারা পরিশ্রম করতে পারবেন তারাই গরুর ফার্ম করেন, তাছাড়া কেউ গরুর ফার্ম করেন না ভাই। এই জায়গা প্রচুর পরিমাণের পরিশ্রম করতে হয়। আমি বলতেছি না যে আপনারা পারবেন না, পারবেন অবশ্যই, পরিশ্রম করলে অবশ্যই সফলতা পাবেন। একটা কথা বলবো আমি, যারা নতুন করে গরুর ফার্ম করতে চান তারা অবশ্যই ঘাস লাগাবেন বেশি বেশি। যদি ঘাস লাগান তাহলে এখান থেকে লাভজনক বেশি হইতে পারবেন। আর একটা বিষয়, যে কোনো জিনিস শুরু করার আগে সেটার উপরে জানবেন, তারপরে সেটা শুরু করবেন। আল্লাহ চাইলে সেখান থেকে আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ। আমার ভিডিও এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।